মোচা দিয়ে কোপ্তা কারি করব। তার জন্য এই যে একদম মোচার ভেতরের অংশগুলো রেখে দিয়েছিলাম, এটা আর একটা আলু একসাথে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে প্রেশার কুকার নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়েছি। এবার সবগুলোকে একসাথে দুটো সিটি মেরে নেবো। মোচাগুলোকে এই যে বড় বড় টুকরো করে রেখেছি, একদম ভেতরের অংশ সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে এখন ছুলে নেব, আর মোচাটাও একদম নরম হয়ে গেছে। ভালো করে মোচাটা একটু কষলে নিচ্ছি। দেখো মোচা থেকে কত জল বেরোচ্ছে। এই যে কচলানোর পরে যে জলটা বেরিয়েছে, এই জলটা আমি ফেলবো না। মোচাটা যখন কষাবো, কোপ্তাগুলো করে যখন কষাবো, তার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একটা আলু দিয়েছিলাম, আলুটাকেও ভালো করে মোচার সঙ্গে মেখে নেব। নুন দিলাম পরিমাণ মতন, হলুদ, আর দিলাম জিরে গুঁড়ো, গরম মশলা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব কিছু দিয়ে ভালো করে এবার মাখবো। এবার 4 চামচ আমি বেসন দিলাম। এবার ভালো করে চটকে চটকে আমি মেখে নেব। মেখে যদি একটু নরম মনে হয়, তাহলে পরে আবার একটু বেসন দেব। খুব বেশি পরিমাণে বেসন দিইনি। আর এই যে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার কুচি আর সামান্য একটু বেসন দেব। জল কিন্তু একদমই ছোঁয়াইনি। এই যে আলু সিদ্ধর মোচার মধ্যে যা জলটা ছিল, তাতে কিন্তু মাখা হয়ে গেছে। এই যে ভালো করে মেখে তারপরে হাতটা ধুয়ে নিয়েছি, হাতের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তাহলে আর মোচাগুলো যখন বড়া আকারে করব, তখন আর হাতে লেগে যাবে না। থালার মধ্যে একটু এখানটা দিয়ে নিলাম সাইডে। আর এই যে এখন এই যে গোল গোল করেও দেওয়া যায়, বা ডিম্বাকৃতি শেপেও করা যায়। আমি একটু ডিম্বাকৃতি শেপে করে নিচ্ছি। এইভাবে শুধু শুধু ভেজেও কিন্তু খাওয়া যায়, দারুণ লাগে খেতে। এই দেখো কটা হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছিলাম, ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে আঁচটাকে একটু কমিয়ে নিতে হবে। একটু পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবার কোপ্তাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। একটু লাল লাল ভেজে ভেজে প্রত্যেকটা কোপ্তা ভেজে নেবো। এই যে এরকমভাবে ভাজতে হবে। যে কোপ্তাগুলো আমি সব এইভাবে ভেজে নেব। আর এখানে একটা আদা, লঙ্কা, টমেটো আর গোটা জিরে একসাথে পেস্ট করে নিয়েছি, আর টমেটো। যে সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, একটা তেজপাতা দেব। একটু নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেলে পরে তেজপাতাটা দেবো, না হলে তেজপাতা কিন্তু পুড়ে যায় আগে দিলে। এই যে এবার যে মশলাটা করে রেখেছি, আদা, লঙ্কা, টমেটো, গোটা জিরের পেস্ট, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে। আর একটু তেল দিয়ে দিলাম। ভাজার পরে অনেকটা তেল ছিল, আমি তুলে রেখেছিলাম বাটির মধ্যে, সেখান থেকে আবার একটু দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর ওদিকে একটু নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো একসাথে বাটির মধ্যে গুলে রেখেছিলাম। এই যে এবার এটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কা বলতে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না। ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। যে মশলাটা কিন্তু কষা হচ্ছে, খুব ভালো করে মশলাটা কিন্তু কষে নেব। মশলার গা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এই যে তেল ছাড়ছে। এই যে মোচার যে জলটা চিপটি রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মোচা সিদ্ধ করে তো জল ফেলেই দিয়েছি, এটা চটকে রাখার পরে জলটা এটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে কষা কিন্তু পুরো হয়ে গেছে।
এবার পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না। আর সামান্য একটু জল দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু। ভালো করে ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি কোপ্তাগুলো সব দিয়ে দেব। কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। ভাজতে ভাজতে দুটো কোপ্তা আমার মেয়ে খেয়ে নিয়েছে, আরও দুটো ছিল। এই যে এবার 2-4 মিনিট ফুটিয়েই নামিয়ে দেব, তাহলেই মোচার কোপ্তা একদম রেডি। এভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।